করলে সেই দলের নেতাকর্মীরা যদি আচ্ছা। হতাশ, তাদেরকে আমি অনুরোধ নির্বাচনটা করব কিন্তু তার চাইতে অনেক আমি মনে করি আরো খারাপ নির্বাচন হয়েছে। এই নির্বাচন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মঈনুল ইসলাম প্রামাণিক। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি এবং অবস্থান করছি রংপুরে। আমার সাথে উপস্থিত আছেন আমাদের প্রাণপুরুষ, রংপুরের সাবেক সফল মেয়র এবং আমাদের আগামীর মেয়র, যিনি আবার রংপুরের মানুষের সেবা প্রদান করার লক্ষ্যে আবার সেই যে জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে ইলেকশন করবেন এবং আমাদের জাতীয় পার্টির যে শক্তি বলা হয়, সেই শক্তির যে আমাদের অ্যা আ আমরা বলে থাকি যে আমাদের মেয়র, সেই মেয়রের সাথে আমি আছি। মেয়র তৃণমূল জাতীয় পার্টিকে নিয়ে একটু কিছু বলবেন। আসলে কোনো বিপর্যয়, যেকোনো বিপর্যয় আসলে সেখানে উম মূল কাজ হলো দলীয় নেতাকর্মীদেরকে সংগঠিত করা এবং আ দলের মনোবল যাতে না ভাঙে, হ্যাঁ? সেই ব্যাপারে সচেষ্ট থাকা এবং আরো নতুন করে আমাদের দলের নেতাকর্মী বাড়ানোর যে প্রচেষ্টা সেটা থাকতে হবে। আসলে দল কিন্তু একটা বিপর্যয় যেকোনো মুহূর্তে আসতে পারে, যেকোনো কারণে আসতে পারে। আজকে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল, তাদের অবস্থাটা কি? হ্যাঁ, যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ? সেই দলের আজকে অবস্থাটা কি? তো সেক্ষেত্রে তো জাতীয় পার্টি অনেক ভালো অবস্থায় আছে আমি মনে করি। ফল বিপর্যয় হয়েছে, এটা ফল বিপর্যয়, এটা একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসেবে জাতীয় পার্টির ফল বিপর্যয় হয়েছে। জাতীয় পার্টির এই ফল বিপর্যয় হওয়া কোনোভাবেই আমরা গ্রহণ করার মতো অবস্থা নাই। তার কারণ আমাদের নেতাকর্মীরা চিন্তাও করতে পারে না এই ফল বিপর্যয় হবে। যাই হোক, আমি মনে করি সুদিন আসবে। সেই সুদিনের অপেক্ষা করতে হবে এবং সেই সুদিনের জন্য আমাদের যে প্ল্যাটফর্মে কাজ করা দরকার, সেই কাজগুলো অব্যাহত রাখতে হবে। কোনো ব্যাপারেই কোনো হতাশা কাজ করলে সেই দলের নেতাকর্মীদের যদি হতাশা থাকে, তাদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে দলকে অর্গানাইজ করা খুবই কষ্টসাধ্য। তা আমি সে যে আমার উদ্দেশ্য, আমার কথা বলার একটাই উদ্দেশ্য যে যারাই সারা দেশব্যাপী যারা জাতীয় পার্টির নেতাকর্মী আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সবাই সংগঠিত থাকবেন, মনোবল ভাঙবেন না এবং দলকে উজ্জীবিত করা, দলকে নতুন করে আবার ঢেলে সাজানো, দলকে নতুন আঙ্গিকে সাজানোর দায়িত্ব কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীর। এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যদি তারা প্রাণপণ চেষ্টা করে, আমরা একটা গতানুগতিক নির্বাচনের মধ্যে ছিলাম। এখন এই নির্বাচনটা কিন্তু তার চাইতে অনেক আমি মনে করি আরো খারাপ নির্বাচন হয়েছে। এই নির্বাচনটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এবং আগামী দিনে এই ধরনের ক্রাইসিস ফেস করার জন্য দলকে যেভাবে সংগঠিত করা দরকার, সেই মেসেজটাই আমি দেব। এটা আন্তরিকভাবে যদি সবাই আমরা দলকে ওন করি, দলের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে, আমাদের আবার পুনর্জাগরণ তৈরি করতে হলে, আমাদের অবশ্যই আমাদের যে নিবেদিত প্রাণ জাতীয় পার্টির মাঠ পর্যায়ে যারা কর্মী, নেতা কর্মী যারা আছেন, সবাইকে করে সংগঠিত হয়ে আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করতে হবে। আমাদের হতাশার কোনো জায়গা কিন্তু রাজনীতিতে নাই। সেক্ষেত্রে আমি মনে করি হতাশা পরিহার করে আবার আমাদের দলকে সংগঠিত করার জন্য যে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আমরা আমরা নিজেরা পালন করি, তাহলে কিন্তু দল আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। এই মেসেজটাই আমার বার্তা। আমি সবার জন্য শুভকামনা করছি। হতাশ হবেন না, এগিয়ে যান। দলের অস্তিত্ব টেকা এবং দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আপনার উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বটা পালনের জন্য সচেষ্ট থাকেন। ইনশাআল্লাহ আমরা এটা ওভারকাম করব। ধন্যবাদ সকলকে।